আইসোমার এবং এই চ্যাপ্টারের যে ফান্ডামেন্টাল জিনিসগুলো আসলে এগুলো আমরা শিখে ফেলেছি। এখন আমরা আসছি এই চ্যাপ্টারের প্রিপারেশনে, প্রস্তুতি। তো প্রথমে আসছে আমাদের অ্যালকেন প্রিপারেশন। তো অ্যালকেন প্রিপারেশনের জন্য আমরা এখানে নিয়েছি হচ্ছে সোডা লাইম। তো আমরা একটু দেখতে চাই এই যে সোডিয়াম হাইড্রো অক্সাইড এবং ড্রাই ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম হাইড্রো অক্সাইড এবং ড্রাই অ্যানহাইড্রাস ক্যালসিয়াম অক্সাইড, এই দুটার মিক্সারটাকে বলা হয় সোডা লাইম। সোডিয়াম অক্সাইড হচ্ছে সোডা, লাইম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের সোডা লাইম। এখন সোডিয়াম সল্ট অফ অর্গানিক অ্যাসিডের সোডিয়াম লবণ, যেমন আমরা জানি এটা হচ্ছে আমাদের অর্গানিক অ্যাসিডের ফাংশনাল গ্রুপ। তো এই যে অর্গানিক অ্যাসিডের ফাংশনাল গ্রুপ, এই হাইড্রোজেনের পরিবর্তে আমরা সোডিয়াম দিলে এটা হবে হচ্ছে অর্গানিক অ্যাসিডের সোডিয়াম লবণ বা সোডিয়াম সল্ট অফ অর্গানিক অ্যাসিড। এই সোডিয়াম সল্ট অফ অর্গানিক অ্যাসিড সোডা লাইমের সাথে রিয়াকশন করে অ্যালকেন প্রস্তুত করবে। অ্যালকেন প্রস্তুতের এই বিক্রিয়াকে বলা হয় ডিকার্বোক্সিলেশন বিক্রিয়া। তাহলে ডিকার্বোক্সিলেশন বিক্রিয়া, এই ডিকার্বোক্সিলেশন বিক্রিয়ায় কার্বন সংখ্যা কমে যাবে একটা, অর্থাৎ যে আমাদের যে যৌগটা দেওয়া থাকবে অর্থাৎ সোডিয়াম সল্ট অফ অর্গানিক অ্যাসিড, সেখানে যতগুলো কার্বন থাকবে অ্যালকেনে কার্বন তার সাথে একটা কম থাকবে। এখন তাহলে আমরা সোডিয়াম সল্ট অফ অর্গানিক অ্যাসিড দেখলাম, এটা হচ্ছে আমাদের সোডিয়াম সল্ট অফ অর্গানিক অ্যাসিড। সেখানে সোডা লাইম হচ্ছে সোডিয়াম হাইড্রো অক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিক্সচারটা। এখন আমরা প্রিপারেশনটা দেখতে চাই। ওকে, আমাদের এখানে প্রিপারেশন দেখা যাচ্ছে, আমি এখানে নিয়েছি সোডিয়াম ইথানয়েড। এই যৌগটা হচ্ছে সোডিয়াম ইথানয়েড, CH3COONA, সোডিয়াম ইথানয়েড, দুইটা কার্বন সোডিয়াম সল্টের। তো এটা হচ্ছে সোডিয়াম হাইড্রো অক্সাইড, এখানে লিখেছি আমি ক্যালসিয়াম অক্সাইড, অর্থাৎ একসাথে সোডা লাইম। এই সোডিয়াম সল্ট অফ অর্গানিক অ্যাসিড অর্থাৎ সোডিয়াম ইথানয়েড যখন সোডা লাইমের সাথে রিয়াকশন করে আমরা পাবো হচ্ছে মিথেন। আমরা দেখতে পাচ্ছি COONA, এই পার্টটা ওই সোডিয়াম কার্বনেটে কনভার্ট হয়ে যায়। বাকি যে আমাদের অ্যালকাইল গ্রুপ থাকে, এই অ্যালকাইল গ্রুপের সাথে একটা হাইড্রোজেন অ্যাড হবে। তাহলে এখানে আমাদের অ্যালকাইল গ্রুপ হচ্ছে CH3, এখানে একটা হাইড্রোজেন অ্যাড আমরা পেয়েছি CH4। একইভাবে আমরা এই যৌগটা দেখি, অ্যালকাইল গ্রুপ হচ্ছে ইথাইল গ্রুপ, CH3CH2। এই যে COONA এটা সোডিয়াম কার্বনেটে কনভার্ট হয়ে যাবে এবং CH3CH2, এই CH2 এই জায়গাটা অর্থাৎ COON এর ঠিক আগের কার্বনে একটা হাইড্রোজেন অ্যাড হবে। এখানে CH2 আছে, আমরা এখানে CH3 পেয়েছি। এভাবে হচ্ছে অ্যালকেন প্রস্তুতি করা যাচ্ছে। আমরা চাইলে এখানে কার্বন যেভাবে থাকবে সেভাবে পাশে অ্যালকেন হবে। তাহলে আমরা মিথেন প্রস্তুত করলাম হচ্ছে সোডিয়াম ইথানয়েড থেকে, ইথেন প্রস্তুত করলাম সোডিয়াম প্রোপানয়েড থেকে। একইভাবে আমরা প্রোপেন, বিউটেন, পেন্টেন এইসব প্রিপেয়ার করতে পারবো। সেক্ষেত্রে আমাদের এই পাশে যে অ্যালকাইল গ্রুপ থাকবে, অ্যালকাইল গ্রুপের সমান সংখ্যক কার্বন আমাদের অ্যালকেনে থাকবে। তো যে যৌগে আমাদের প্রস্তুত করতে বলুক, আমরা ওই যৌগটার অ্যালকাইল গ্রুপের সাথে সোডিয়াম সল্ট অফ অর্গানিক অ্যাসিডের যে ফাংশনাল গ্রুপ সেটাকে আমরা যুক্ত করব। এরপর আমরা এখন অ্যালকেন প্রস্তুতে আরো একটা রিয়াকশন দেখবো, যেটাকে আমরা বলি উডস রিয়াকশন। এটা একটা বিশেষ রকম রিয়াকশন, যে রিয়াকশন আসলে সবসময় ইউজ করা যায় না এবং ইউজ করাটা উচিত হবে না। তো আমরা এখানে একটা উচ্চতর অ্যালকেন প্রস্তুত করেছি। উচ্চতর অ্যালকেন বলতে আমরা অ্যালকাইল হ্যালাইড নেব। অ্যালকাইল হ্যালাইড সোডিয়াম মেটালের সাথে রিয়াকশন করবে ড্রাই থারের প্রেজেন্স, এখানে ড্রাই থারটা সলভেন্ট হিসেবে কাজ করবে। সো অ্যালকাইল হ্যালাইড যখন সোডিয়াম মেটালের সাথে রিয়াকশন করে ড্রাই থারের প্রেজেন্সে, তখন আমরা অ্যালকেন পাই। সেই অ্যালকেন যেটা পাচ্ছি, অ্যালকেনে অ্যালকাইল গ্রুপে যতগুলো কার্বন থাকে তার ডাবল সংখ্যক কার্বন থাকবে। যেমন এখানে আমাদের অ্যালকাইল গ্রুপে আছে একটা কার্বন CH3 অনলি, আমরা এখানে পেয়েছি দুটা CH3। এই যোগে আমরা পেয়েছি ইথাইল গ্রুপ, অ্যালকাইল গ্রুপের সাথে আছে ইথাইল গ্রুপ। আমাদের অ্যালকেনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ওরকম দুটা গ্রুপ আছে, দুটা ইথাইল গ্রুপ। অর্থাৎ এই পাশে কার্বন একটা হলে রাইট সাইডে 2 কার্বনের অ্যালকেন পাচ্ছি, এই পাশে কার্বন 2টা হলে রাইট সাইডে 4 কার্বনের অ্যালকেন পাচ্ছি, এই পাশে কার্বন 3টা নিলে রাইট সাইডে আমরা 6 কার্বনের অ্যালকেন পাবো। অর্থাৎ আমরা সবসময়ই যে অ্যালকেনগুলো পাবো সেই অ্যালকেনে কার্বন সংখ্যা ইভেন নাম্বার হবে, অর্থাৎ জোড় সংখ্যক কার্বন হবে। অর্থাৎ এই পদ্ধতিতে আমরা ইথেন, বিউটেন, হেক্সেন, অক্টেন, ডেকেন এরকম জোড় সংখ্যক কার্বন আছে এরকম অ্যালকেন প্রস্তুত করতে পারবো। যদি আমাদের বেজোড় সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন প্রস্তুত করতে হয়, যেমন আমাদের
প্রোপেন, পেন্টেন, হেপ্টেন এই সমস্ত ক্ষেত্রে আমরা উডস রিয়াকশন ব্যবহার করতে পারবো না। অর্থাৎ উডস রিয়াকশন আমাদের সবসময় জোড় সংখ্যক কার্বন আছে এরকম অ্যালকেন প্রস্তুত করা যায়। তবে সবসময় যে জোড় সংখ্যকই হবে, বিজোড় সংখ্যক হবে না, ব্যাপারটা আসলে এরকম ফিক্সড না। অর্গানিক কেমিস্ট্রিতে আসলে লিমিটেশন কম, অর্থাৎ এখানে অসম্ভব বলতে কিছু নাই, আসলে সবকিছুই প্রস্তুত করা যায়। হয়তো সেটা একটু কাম্বারসাম হয়ে হয়, একটু ঘুরে পিছিয়ে আসতে হয় আর কি, এরকম। তো এই যে আমরা এই উডস রিয়াকশন থেকে একই কন্ডিশনে আমরা চাইলে বেজোড় সংখ্যক কার্বন আছে এরকম অ্যালকেন আমরা প্রস্তুত করতে পারবো, কিন্তু সেইটা আসলে আমাদের অনেক প্রোডাক্ট লস হয়ে যায়। অর্থাৎ রিয়াকশন যে পরিমাণে নেই, যে পরিমাণে আমরা আমাদের ডিজায়ার প্রোডাক্টটা পাই, সেই তুলনায় আসলে প্রোডাক্ট কম হয়ে যায়। আর একটা জিনিস হচ্ছে, এই যে মিক্সার অফ অ্যালকেন পাই আমরা, মিক্সার অফ অ্যালকেন থেকে অ্যালকেন আইসোলেশনটা, ডিজায়ার অ্যালকেন আইসোলেশনটাও এটা একটু কষ্টসাধ্য ব্যাপার, এবং সেটা অনেক ক্ষেত্রে এক্সপেন্সিভ হয়ে যায়। এই কারণে আমরা অড নাম্বার কার্বন, অর্থাৎ বিজোড় সংখ্যক কার্বন আছে এরকম অ্যালকেন আমরা উডস রিয়াকশন থেকে প্রস্তুত করি না। তো এই হচ্ছে আমাদের উডস রিয়াকশন। এটা উডস রিয়াকশন লিমিটেশন। আমরা বলতে পারি যে উডস রিয়াকশন থেকে সাধারণত আমরা জোড় সংখ্যক কার্বন আছে এরকম অ্যালকেন প্রস্তুত করি, বেজোড় সংখ্যক কার্বন এরকম অ্যালকেন আমরা উডস বিক্রিয়া থেকে প্রস্তুত করতে পারি না। তবে একটু আগে যে একটা রিয়াকশন দেখলাম আমরা, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, সেই বিক্রিয়ার মাধ্যমে আমরা যে কোনো ধরনের অ্যালকেন প্রস্তুত করতে পারি। জোড় সংখ্যক কার্বনের অ্যালকেন, বেজোড় সংখ্যক কার্বনের অ্যালকেন, যে কোনো ধরনের অ্যালকেন আমরা প্রস্তুত করতে পারি।